দেখো অনেক দিন ধরেই কিন্তু এসএসসির বিভিন্ন এক্সামের কোনো রকম নোটিশ পাওয়া যাচ্ছিল না, যেমনটা এসএসসি এমটিএস বলো বা অন্যান্য পোস্ট বলো, কোনো রকম নোটিশ কিন্তু পাবলিশ হয়েছিল না এসএসসির পক্ষ থেকে। তো মাঝখানে ভোটের জন্য অনেকটা পিছিয়েও গেছে, তবে আশা করা হচ্ছিলো যে হয়তো পরে আবার এসএসসির নোটিফিকেশান দেবে যে কোনো রকম ডেট কোনো রকম চেঞ্জ হয়েছে কি না। অবশেষে কিন্তু এসএসসি তাদের ওয়েবসাইটে নোটিশ দিয়ে দিয়েছে, এবং এখানে কিন্তু নোটিশে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেক পরীক্ষার কিন্তু ডেট কিন্তু পিছিয়েছে এবং চেঞ্জ হয়েছে। এটা ভেবো না যে পরীক্ষার ডেট একই রকম রয়েছে, পরীক্ষার ডেট কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। এবার একটা কথা বলে রাখি, সেটা হলো কি কোন পরীক্ষার জন্য ডেট কীরকম চেঞ্জ হয়েছে, তো সেটা ওরকম এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সাথে। তো ভিডিওটি মনোযোগ সহকারে সবাই দেখো, এবং সবাইকে বলবো খুব ভালো করে প্রিপারেশন নাও পরীক্ষার জন্য, কারণ তোমাদের এই যে নোটিশের ডেট মেনশন করে দেওয়া হয়েছে, এই সময় মতোই কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তো এর মধ্যে কিন্তু আর কোনো ডিলে কিন্তু হবে না। মাঝখানে শুধুমাত্র ইলেকশন এবং বোর্ড গঠনের জন্যই কিন্তু ডিলেটা হয়েছে এতটা, নাহলে কিন্তু বছরের প্রথমেই যেই তোমাদের নোটিফিকেশান দিয়েছিল সেই অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো সব কন্ডাক্ট হয়ে যেত। চলো নোটিশটি দেখে নেওয়া যাক। দেখো, এটা হলো সেই নোটিশ যেখানে এসএসসি স্পষ্টভাবে সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট থেকে শুরু করে ক্লোজিং ডেট এবং পরীক্ষা কোন মাসে কন্ডাক্ট হবে সেটা কিন্তু যাবতীয় ডিটেলস প্রোভাইড করে দিয়েছে। তো প্রথমেই যেটা রয়েছে, দেখো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার, এটার কবে অ্যাডভাইসমেন্ট বেরোনোর কথা ছিল, ক্লোজিং ডেট এবং কোন মাসে এক্সাম হবে। দেখো এটা কিন্তু জুনে এক্সাম হবে। তারপরে দেখো ফেজ 12-এর যেটা অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে, তো এটা সেমই রয়েছে। আর তারপরে দেখো এসআই দিল্লি পুলিশ, সেটাও কিন্তু তোমাদের 27শে জুন থেকে 29শে জুনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে পরীক্ষা। তারপরে সিএইচএসএল, এবার বলে রাখি সিএইচএসএলের পরীক্ষা অলরেডি ফর্ম ফিল আপ ডান হয়ে গেছে সবার। তো এই পরীক্ষাটা কিন্তু 1 জুলাই থেকে 11 জুলাইয়ের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে যেটা আসছে সেটা হলো সিজিএল। তো সিজিএল এক্সাম কিন্তু তোমাদের এখানে কন্ডাক্ট করানো হবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। এখানে ডেটটা মেনশন করে দেয়নি, কিন্তু মান্থ বলে দিয়েছে। তো পরে যখন ডিটেলস নোটিস আসবে তারপর কিন্তু বলে দেবে। তারপরে দেখো সিজিএলের পরে এখানে এমটিএস যেটা রয়েছে, এমটিএস ও হাবিলদার, সেটার কিন্তু পরীক্ষা কন্ডাক্ট হবে অক্টোবর এবং নভেম্বরের মধ্যে। অর্থাৎ এখানে পুজোর পরে, মানে দুর্গা পুজোর পরে পরীক্ষাটা হবে, কিন্তু কালী পুজোর আগে। তো এর মধ্যে কিন্তু এমটিএস পরীক্ষা কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং এমটিএসের পরে হবে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি। এই পরীক্ষাটাও কিন্তু তোমাদের কন্ডাক্ট হবে অক্টোবর নভেম্বরে। অর্থাৎ এখানে এটাও এরকমও হতে পারে যে এমটিএস এবং স্টেনো একসাথে হচ্ছে, কারণ মান্থ কিন্তু এখানে একই বলে দিয়েছে। একসাথে হওয়ার আরেকটা কারণ যেটা, সেটা হলো এখানে কিন্তু মাঝখানে পুজোর ভ্যাকেশন কিন্তু এখানে স্টার্ট হয়ে যাবে। তো তার জন্য কিন্তু এখানে ডেট যেটা রয়েছে সেটা তার জন্য একসাথে হতে পারে। পরবর্তীতে যেটা আছে সেটা দেখো জুনিয়র হিন্দি ট্রান্সলেটার, এই ট্রান্সলেটারের এক্সাম কিন্তু অক্টোবর নভেম্বরেই হবে, এরকমটা বলা হয়েছে নোটিশে। তো 3টে পরীক্ষা একসাথে তোমাদের অক্টোবর নভেম্বরে হতে চলেছে, কারণ এসএসসি এমটিএসের অনেক ভ্যাকেন্সি থাকে এবং অনেক কিন্তু অ্যাপ্লাই করে। তো এই ক্ষেত্রে তোমাদের সেই তুলনায় স্টেনো এবং ট্রান্সলেটার পোস্টে কিন্তু কম অ্যাপ্লাই হয়, তো তার জন্য পরীক্ষা নেওয়াটা সহজ হয়ে থাকে এমটিএসের তুলনায়। তার জন্য এসএসসি এই 3টে পরীক্ষা অক্টোবর এবং নভেম্বরের মধ্যেই কন্ডাক্ট করাবে। এবং লাস্ট যেটা রয়েছে সেটা হলো কনস্টেবল, জিডি কনস্টেবল যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পরীক্ষা হবে 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তার ফর্ম ফিল আপটা হয়ে যাবে আগেই, 27শে আগস্ট তোমাদের এখানে অ্যাডভাইসমেন্ট বেরোবে, এবং অক্টোবরের 5 তারিখ থেকে তোমাদের এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো এই ছিল এসএসসির প্রোভাইড করা অফিসিয়াল নোটিশ। তোমরা সকলেই দেখলে, আমি বললাম। তোমাদের নোটিশটি যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু নোটিশটা তোমাদের প্রোভাইড করে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত।
চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।